দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানা। শুরু করছি দুটো নিউজ রুম। আর শুরুতেই আজকে যেই খবরের দিকে অবশ্যই নজর রাখতেই হচ্ছে, আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ, এবং এর দিকে অবশ্যই আমাদের সকলের নজর রয়েছে। এবং তার পাশাপাশি অনলাইন এবং অফলাইন দুভাবে তালিকা দেখতে পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ অনলাইনেও প্রসেস রয়েছে তালিকা দেখার, এবং পাশাপাশি অফলাইনে বিএলওদের কাছে হার্ড কপি থেকেও জানা যাবে খসড়া ভোটার তালিকার আপডেট সম্পর্কে জানতে পারবেন আপনারা। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুভাবেই তালিকা দেখতে পাওয়া যাবে। 16ই ডিসেম্বর মঙ্গলবার আগামীকাল পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ। অনলাইনে যেভাবে আপনারা দেখতে পাবেন, প্রসেসটা বলে দিই, eci.gov.in এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন, এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন খসড়া ভোটার তালিকা। পাশাপাশি অফলাইনে কিভাবে দেখতে পাবেন, বিএলওদের কাছে হার্ড কপি থেকে জানা যাবে। ষোলোই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, সেটা তো জানালাম। তার পাশাপাশি আরও একটি তথ্য, তার 24 ঘন্টা আগেই বিএলওদের অ্যাপে খসড়া তালিকা। সূত্র মারফত মিলেছে এই খবর। অনলাইন অফলাইনে তালিকা দেখতে পাবেন ভোটাররা। অনলাইনেও প্রসেস রয়েছে এবং অফলাইনেও প্রসেস রয়েছে। বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড হয়েছে। 81,000 বিএলওদের অ্যাপে খসড়া তালিকা আপলোড। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, যেমনটা জানা যাচ্ছে, আগামীকাল তো খসড়া তালিকা ভোটার তালিকা প্রকাশ, তার পাশাপাশি 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা। ঠিক এই গোটা বিষয়ে আর কি কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত, অভিরূপা? দেখো, 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, যারা ভোটাররা নিজেদের নাম খুঁজছেন বা নব্য তালিকায় আছে কিনা দেখার জন্য এই মুহূর্তে ওই লিস্ট তারা দেখতে পাবেন বিএলওদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে বিএলওদের কাছে নিজ বিএলওদের কাছে গিয়ে তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে নিজেদের নাম দেখতে পারবেন। এবং সেক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে যে অপর ক্ষেত্রে আরেকটা দিক দিয়ে তিনি দেখতে পাবেন eci.gov.in এই ওয়েবসাইটেও তারা দেখতে পাবেন নিজেদের এপিক নাম্বার দিয়ে নিজেদের নামটা রয়েছে কিনা। এই দুটি ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুভাবেই তারা ভোটাররা দেখতে পাবেন যে ভোটারদের নাম নব্য লিস্টে রয়েছে কিনা। যাদের নাম নব্য লিস্টে নেই তাদের জন্য নির্দিষ্ট সময়ে নোটিফিকেশন দিয়ে হিয়ারিং এর জন্য ডাকা হবে, এবং সেই হিয়ারিং এর বিষয়টি, এই যে খসড়া তালিকা রয়েছে তারপরে হিয়ারিং, এবং সেই হিয়ারিং এর বিষয়টি যদি তিনি ক্ল্যারিফাই করতে পারেন তাহলে তাদের নব্য তালিকায় তার নাম থাকবে। এই 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে যে খসড়া তালিকা দেওয়া, তার অন্যতম কারণ হচ্ছে যে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে জিজ্ঞাসা বা প্রশ্ন সৃষ্টি হয়েছে, সেটাকে খানিকটা ক্ল্যারিফিকেশন দেওয়া বা উত্তর খোঁজার জন্য এই খসড়া তালিকা বিএলওদের অ্যাপে তারা দেখতে পাবেন। এবার হচ্ছে আগামীকাল অর্থাৎ 16 তারিখ মূল খসড়া প্রকাশ হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার আগেই বিএলওদের অ্যাপে 24 ঘন্টা আগেই বিএলওদের অ্যাপে এই তালিকা প্রকাশ, এই খসড়া তালিকা প্রকাশ, এবং এর ফলেই যাতে যারা রয়েছেন অর্থাৎ যারা বিএলও অ্যাপে যারা দেখতে পাবেন, প্রত্যেকেই যারা বাসিন্দারা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা গিয়ে বিএলও অ্যাপে বিএলওকে বললেই সেটা তারা দেখাতে বাধ্য, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশন। এবার এটাই দেখার বিষয় যে এই খসড়া তালিকা থেকে মোট এখনো হিসেব অনুযায়ী কত নাম নব্য লিস্টে থাকার কথা নয়, এইরকম সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার। এবং তার পাশাপাশি বিএলওদের অ্যাপের যে খসড়া তালিকা পাওয়া গিয়েছে সেখানে আর কারো কোনো নতুন সমস্যা সৃষ্টি হয় কিনা বা কমিশনের কাছে নতুন কোনো অভিযোগ আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে থাকো অভিরূপা। অর্থাৎ অনেকগুলো প্রশ্ন উঠছে এবং অবশ্যই নজর তো থাকবেই আমাদের। এবং আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে কত নাম, এই প্রশ্ন উঠছে। রোজই লাফিয়ে বাড়ছে বাদ যাওয়া নামের সংখ্যা। রবিবার পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, রবিবার পর্যন্ত বাদ যাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সংখ্যা 58,20,898 জন। মৃত ভোটারের সংখ্যাটা একবার বলি, 24,16,852 জন। নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038 জন।
ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,38,328 জন। স্থানান্তরিত ভোটারের তালিকায় 19,88,073 জন। অন্যান্য তালিকায় রয়েছে আরও 57,604 জন। জেন্ডার মিসম্যাচিং এর সংখ্যা 13 লক্ষ ছাড়িয়েছে। এবং খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে কত নাম, এই প্রশ্ন উঠছে। আমি আরো একবার যাবো অভিরূপার কাছে। অভিরূপা, কিছুক্ষণ আগেও কথা হয়েছিল রবিবার পর্যন্ত যে পরিসংখ্যান রয়েছে তা আমরা তুলে ধরছি দর্শকদের সামনে, এবং আজকে দুপুর 12টা পর্যন্ত আরো একটা পরিসংখ্যান পাওয়া গিয়েছে। মানে আরো কি নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে? দেখো, সেক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া তালিকার নাম থাকলেও হিয়ারিং এ ডাক পেতে পারেন, এরকম একটা নতুন আপডেট কিন্তু এসে পৌঁছেছে। এবং বলা হচ্ছে যে খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পেতে পারেন হিয়ারিং এ। সেক্ষেত্রে কিভাবে তারা ডাক পেতে পারেন, যে ওয়েবসাইটে যে নিজেদের নাম দেখতে পাচ্ছেন, যে খসড়া তালিকায় যে নামটা ওয়েবসাইটে আগামীকাল থেকে ভোটাররা দেখতে পাবেন, সেই ভোটারের ক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে খসড়া তালিকায় নাম থাকলেও অনেককেই ডেকে পাঠানো যেতে পারে বা ডাকতে পারে হিয়ারিং এ, এমনটাও কিন্তু কমিশন সূত্রের খবর। এবার প্রায় এখনো নো ম্যাপিং এর তালিকায় রয়েছে 30 লক্ষ ভোটার, এবং আগামী বুধবার 30 লক্ষের শুনানি হবে, এমনটাই জানাচ্ছে। নো ম্যাপিং, যারা নো ম্যাপিং করা যায়নি, কমিশনের সন্দেহের তালিকায় এখনো রয়েছে প্রচুর ভোটার। এবং সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে যে খসড়া তালিকায় যে নাম পাওয়া যাচ্ছে না, এরকম নামও রয়েছে নো ম্যাপিং করা যায়নি, এরকম ভোটারের নামের প্রায় 30 লক্ষ রয়েছে। এই 30 লক্ষের এই মুহূর্তে অর্থাৎ আগামী বুধবার তাদের একটা হিয়ারিং এর প্রসেস আসতে পারে বা হিয়ারিং হতে পারে, এমনটাই সূত্রের খবর, কমিশন সূত্রের খবর। এবার এটাই দেখার বিষয় যে হিয়ারিং এর শেষে আদতে নব্য যে তালিকা তৈরি হচ্ছে সেটা ত্রুটিহীন তৈরি করতে পারে কিনা কমিশন, সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে থাকা অভিরূপা, অর্থাৎ এ রাজ্যে মোট ভোটার সংখ্যা যেখানে 7.5 কোটিরও বেশি, সেখানে রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, এবং 15 বছরের কম বয়সে বাবা হয়েছে, অর্থাৎ পিতা পুত্রের বয়সের ব্যবধান 15 বছর 11,95,230 জনের। ঠাকুরদার থেকে 40 বছরের কম বয়স 3,29,152 জনের। প্রায় 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। প্রয়োজনী ম্যাপিং নিয়ে কপালে ভাঁজ নির্বাচন কমিশনের। এক ব্যক্তির সন্তানের সংখ্যা 6, এমন সংখ্যা রয়েছে 24,21,133। 1,67,45,911 ভোটার কমিশনের নজরে। আরো একবার যাব আমি অভিরূপার কাছে। অভিরূপা, 1,67,45,911 জন ভোটার তারা রয়েছেন কমিশনের নজরে, যেখানে রাজ্যে মোট ভোটার সংখ্যা 7.5 কোটিরও বেশি। অভিরূপা, একেবারেই। এবং এই যে তথ্যাদি পাওয়া যাচ্ছে, এই তথ্যাদি থেকেই জানা যাচ্ছে যে নো ম্যাপিং এর যে 30 লক্ষ ভোটারকে চিহ্নিতকরণ করা গিয়েছে, সেই চিহ্নিতকরণ করা নো ম্যাপিং এর 30 লক্ষ ভোটারের আগামী বুধবার হিয়ারিং হতে চলেছে। এবং এই হিয়ারিং এর একটা পার্ট যেমন রয়েছে, সেরকমই কমিশনের তালিকায় নাম বাদ পড়া, যেটা তুমি বলছিলে যে নব্য তালিকায় যাদের নাম থাকার কথা নয়, প্রায় 58 লক্ষর কাছাকাছি, সেই সংখ্যা কিছুটা বাড়তে পারে বলেই মনে করছে কমিশন। এবং রবিবার পর্যন্ত এটাই ম্যাপিং হয়েছে। আগামীকাল খসড়া তালিকা প্রকাশ, ওয়েবসাইটে নিজেদের নাম দেখতে পাবেন ভোটাররা, এবং সেক্ষেত্রে যদি কারুর গাফিলতি দেখা যায় বা সমস্যা দেখা যায়, তাহলে তাদেরকেও খসড়া তালিকায় নাম থাকা ব্যক্তিদেরও হিয়ারিং এ ডাকতে পারে কমিশন। এবার হিয়ারিং এ কাদের কাদের ডাকা হচ্ছে, আদতে হিয়ারিং এর পর কতটা স্যাটিসফাই হচ্ছে কমিশন, এবং কমিশন যে নব্য যে তালিকা তৈরি করছে, সেই নব্য তালিকায় আদতে কাদের কাদের নাম থাকছে, সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকে, একথা বলাই বাহুল্য। তবে এই যে উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে, সেই কারণে 24 ঘন্টা আগেই বিএলওদের অ্যাপে ওই খসড়া তালিকা প্রকাশ করে দিচ্ছে বা খসড়া তালিকা দিয়ে দিচ্ছে কমিশন। আজকের মধ্যেই কমিশন কাজ শেষ করে দিচ্ছে, এবং বিএলওদের অ্যাপে 24 ঘন্টা আগেই সেই সমস্ত তথ্যাদি খসড়া তালিকা প্রকাশ করে দেবে, যা আগামীকাল সকাল থেকেই ওয়েবসাইটেও দেখতে পাবে এবং বিএলওদের অ্যাপেও দেখতে পাবে ভোটাররা নিজেদের নাম রয়েছে কিনা। তো সুতরাং এই পুরো বিষয়টাই নিয়ে কমিশন ভীষণ তাড়াহুড়ো, এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই কাজ শেষ করার চেষ্টা করছেন, কারণ আর কিছু সময় বাকি, তারপরেই খসড়া তালিকা প্রকাশ করার সময় চলে আসছে। এবং সেই জন্য যাতে নির্ভুল খসড়া তালিকা
তালিকা প্রকাশ করতে পারেন তারা এবং নির্ভুল নব্য লিস্ট তৈরি করতে পারেন তারা, সেই জন্যই উদ্ধত হয়েছেন তারা। সঙ্গে থাকো অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন সরাসরি, এবং দেখুন অনেকগুলো তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। একদিকে উদ্বেগ কমাতে বা উৎকণ্ঠা কিছুটা প্রশমন করতে 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা এবং অনলাইন অফলাইন দুটো প্রসেসেই নাম দেখা যাবে। eci.gov.in এর মাধ্যমে দেখা যাবে ভোটারের নাম। 16 ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার 24 ঘন্টা আগে বিএলওদের অ্যাপে খসড়া তালিকা। এবং একাধিক বিষয় উঠে আসছে, যেখানে রাজ্যের মোট ভোটার সংখ্যা 7.5 কোটির বেশি। সেখানে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে রয়েছে গলদ। আর এ বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল এবং প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়াও মিলেছে। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল বিষয়টিকে কিভাবে দেখছেন দেখাবো আপনাদের, এবং পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা তার কি প্রতিক্রিয়া এই বিষয়ে শুনুন। টাকার অ্যালটমেন্ট থেকে হোক কিংবা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার ক্ষেত্রে সর্বত্র গভর্নমেন্টটাই এখন পশ্চিমবঙ্গে দেওয়া, এবং সেইতে এসআইআর এর মতো একটি সাংবিধানিক প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যে এত প্রকটভাবে উঠে আসবে, এটা অবশ্যম্ভাবী ছিল। যে এই প্রবণতাটা এমনটা নয় শুধু পশ্চিমবঙ্গেই এই চেহারায় আছে, আমরা ওই হরিয়ানার ক্ষেত্রে শুনছিলাম ব্রাজিলিয়ান মডেলের ছবি দিয়ে। অবস্থা এখন দেখা যাচ্ছে, তাও তো তৃণমূলের লোকেরা বিএলওকে ধমকে চমকে অনেক ক্ষেত্রে সত্য বের করতে দেয়নি, ইলেকশন কমিশনকে ম্যাপিং করে বের করতে হচ্ছে। কিন্তু আমি মনে করি যে এই সমস্তর মধ্য দিয়ে একটা তো জিনিস ফুটে উঠেছে, যে এসআইআর কত দরকার ছিল এটা পরিষ্কার ফুটে উঠেছে, এবং মানুষ এখন বলতে শুরু করেছে প্রত্যেক নির্বাচনের আগে এসআইআর দরকার। এই যে 2002 এর পর থেকে যেভাবে জালিয়াতি, এতগুলো বাবার জাল বাবা বেরিয়েছে, ভাবা যায় যেটা একই লোকের বাবা হচ্ছে হাজার হাজার লোক, তো এইভাবে চরম জালিয়াতি। আর বিষয়ে প্রতিক্রিয়া মিলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কাল সবে ব্রেকফাস্ট, 14 ফেব্রুয়ারি কথা হবে। ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন। বোঝা যাবে সংখ্যা বেরো, গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো। 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কম বোঝা যাবে সংখ্যা বেরো, গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো। 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কম। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। এবং এই গোটা বিষয় নিয়ে দেখুন অনেকগুলো আলোচনা, পর্যালোচনা, রাজনৈতিক মহলে একাধিক প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, অনেকগুলো প্রতিক্রিয়া ইতিমধ্যেই মিলেছে। এবং যেমন বিরোধী দলনেতা বলছেন কাল সবে ব্রেকফাস্ট, 14 ফেব্রুয়ারি কথা হবে। তার পাশাপাশি যে তালিকা এসেছে, অর্থাৎ যেই নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ 58 লক্ষেরও বেশি নাম সেখানে রয়েছে, এই গোটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ অবশ্যই চলবে। আগামীকাল এ রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন এ বিষয়ে আরো একবার শোনাই আপনাদের। বোঝা যাবে সংখ্যা বেরো, গল্প করে লাভ কি। আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো। 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি কম। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ, এবং শুভেন্দু অধিকারী বলছেন কাল সবে ব্রেকফাস্ট, 14 ফেব্রুয়ারি কথা হবে। আপনার প্রতিক্রিয়া। 14 ফেব্রুয়ারি কেন বলছেন বলুন না? মে মাসে যেদিন ইলেকশনের রেজাল্ট বেরোবে সেদিন কোথায় থাকবেন? পালিয়ে যাবেন তো? কারণ গত 2021-এ অনেক কথা বলেছিলেন যে 200 পার করে জিতে আসছি, তারপর 2রা মে এই শুভেন্দু অধিকারীকেও খুঁজে পাওয়া যায়নি। তখন এই জয়প্রকাশ মজুমদারকে হাজির হতে হয়েছিল বিজেপি হয়ে
তৃণমূল কংগ্রেসের কাছে শোচনীয় পরাজয়টা স্বীকার করে নেওয়ার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্যমূলক তাকে অভিনন্দন জানানোর জন্য। তখন কোথায় ছিলেন? শুভেন্দু অধিকারী তো পালিয়েছিলেন। আবার এবছর মে মাসে যখন রেজাল্ট বেরোবে তখন তো পালাতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সেই ডিনারটা লাস্ট পর্যন্ত বাংলার বাইরে গিয়ে করতে হবে, পালাতে হবে। এইটুকুনি জানিয়ে দিলাম। ধন্যবাদ জয়প্রকাশ দা। রাজ্য সহ সভাপতি তৃণমূলের জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার আমরা নজর রাখবো। একদিকে শুভেন্দু অধিকারীর যেমন এই মন্তব্য, অন্যদিকে এসআইআর আবহ, এসআইআর আতঙ্কে আবারও আত্মঘাতীর অভিযোগ। আর এবারে ধানতলার মাটিকুমড়া মধ্যপাড়া, সেখানে আত্মঘাতী হওয়ার অভিযোগ। আবারও এসআইআর আতঙ্কে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। বাড়িতেই ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। ষাটোর্ধ্ব সুশান্ত বিশ্বাসের মৃত্যু। ভোটার তালিকায় তার নাম বাদ যেতে পারে, এই আশঙ্কায় ক্রমশ অবসাদগ্রস্ত হয়ে পড়েন ওই বৃদ্ধ, এমনটাই জানা যাচ্ছে। এবং দীর্ঘদিন ধরে এসআইআর আতঙ্কে ভুগছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে তার পরিবার সূত্রে। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, এসআইআর আতঙ্কে আরো একটা প্রাণহানি, আরো একজন আত্মঘাতী হয়েছেন, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। ঠিক কি কি অভিযোগ পরিবারের? দেখো, পরিবারের যে অভিযোগ, যে দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন এই সুশান্ত বিশ্বাস, তিনি বাড়ি থেকে বাড়ি হচ্ছিলেন না, অর্থাৎ তিনি নিজেকে গৃহবন্দী করে রেখেছিলেন। তার মধ্যে একটাই ভয় ছিল যে সে তার এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও এই যে এসআইআর থেকে নাম বাদ গেলে তার যে ঠিকানা, সেই ঠিকানার পরিবর্তন হতে পারে, অর্থাৎ তার যে ভিটে বাড়ি, সেই ভিটে বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হতে পারে এবং আইনি জটিলতায় তাকে পড়তে হতে পারে। এই আশঙ্কায় কিন্তু তিনি দিন কাটছিলেন। যদিও গ্রামবাসীরা বারংবার তাকে বোঝানোর চেষ্টা করেছিল, তবুও কিন্তু সেই ভয় কাটিয়ে উঠতে পারেননি বা ভয় থেকে বার হতে পারেননি, অর্থাৎ আতঙ্কের মধ্যে দিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করছে পরিবারের পক্ষ থেকে। তবে গত রবিবার, অর্থাৎ গতকাল, তার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। এরপরেই কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই ঘটনা নিয়ে পরিবার থেকে বারংবার দাবি করা হচ্ছে যে এসআইআর যেদিন থেকে লাগু হয়েছে সেই দিন থেকে কিন্তু আতঙ্কে ভুগছিলেন এই সুশান্ত বাবু। এবং সুশান্ত বাবুর পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2002 সালে এই সুশান্ত বিশ্বাসের মায়ের নাম কিন্তু তালিকায় ছিল। তা সত্ত্বেও কেন তার মধ্যে এত আতঙ্ক, এত ভয়, তা কিন্তু পরিবার কষ্ট করে বলতে পারছে না। অর্থাৎ তাকে কিন্তু বোঝানোর সত্ত্বেও কিন্তু তিনি এই ভয় কাটিয়ে উঠতে পারেননি। অবশেষে নিজে আত্মঘাতী হন। তবে এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পক্ষ থেকে কার্যত সরাসরি দোষারোপ করা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে এবং বিজেপির চক্রান্ত বলে তারা। প্রসেনজিৎ, কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে আজ মৃতদেহ উদ্ধার, আত্মঘাতী হয়েছেন তিনি, এমনটাই অভিযোগ পরিবারের। ধন্যবাদ প্রসেনজিৎ। এদিকে মৃতের স্ত্রী কি বলছেন, পাশাপাশি স্থানীয়দের কি অভিযোগ, দেখুন। 2002 সালে, মানে 2000 সালে মরে গেছে তো আমার শাশুড়ি। আমার বলে কি, যদি হিয়ারিং ডাইকে যদি ওই ডেথ সার্টিফিকেট চাই, কোথাতে দেবো? আমি কই সেই সময় তো এইসব ছিল না, তো সেই সব বলবা লিস্ট, সেই লিস্ট আমাদের ঘরে আছে এখন। উনি সকালে উঠে উনি এক জায়গায় শুয়েছি, দেখি ঘরে নেই। তারপরে ওই ঘরে যাই, সকালবেলায় দেখি যে ওই ফাঁসি দিয়েছি। বিচারের কাগজের কথা শুনে এইসব করছি, বুঝছেন, বুঝাচ্ছি, কিন্তু কোনোভাবে বুঝ মানছে না। একই কথা বলছে যে আমার জেলে ধরে নিবে, আমার হিয়ারিং এ ডাকলে আমি কি বলবো, ওনার কোনোভাবেই বুঝাচ্ছি পারছি না। আমরা বুঝতেছি বলতো না, চুপচাপ থাকতো, খাইতো দাইতো, ঘরের মধ্যে বসে থাকতো।